নমস্কার বন্ধুরা, এমন পরিস্থিতিতে পড়েছি আজ বাইক মেকানিক হতে হচ্ছে। কারণটা হলো কিছুদিন আগে গাড়িটা ঠিক করিয়ে আনলাম। যেদিন ঠিক করিয়েছি তার পরের দিন দিয়ে গাড়িটা চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে। তার উপরে আমার কাজের যা চাপ, কাস্টমারের বাড়িতে টাইম মতো অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। গাড়ি কখন বন্ধ হবে তার কোনো ঠিক নেই, কিন্তু একবার বন্ধ হলে 20 মিনিট ওয়েট করতে হবে, তারপর গাড়ি স্টার্ট হবে। গাড়িটার ক্লাচ প্লেট আর হেড থেকে মোবিল লিকেজ করছিল, তাই গ্যাস কিটের কাজটা করিয়েছিলাম। কিন্তু পরের দিন এরকম গাড়ি বন্ধ হয়ে যাওয়াতে আমি স্যাটিসফাইড হতে পারছিলাম না। কেন এরকম সমস্যা আগে ছিল না। এর আগে আমি লোকাল মেকানিকের খামখেয়ালি দেখেছি। ধর তক্তা মার ব্রেক, এরকমই ব্যাপার। 2 টাকা বেশি নে, তাও ভাই একটু ভালোভাবে কাজ কর। রাস্তাঘাটে গাড়ি নিয়ে চলছো মানে জীবন নিয়ে চলছো। এক জায়গায় একবার সার্ভিস করিয়ে গাড়ি নিয়ে বেরিয়েছি, মাঝ রাস্তায় পেট্রোল লিকেজ। গাড়ি আগুন ধরে যাওয়ারও সম্ভাবনা ছিল। ভাগ্য ভালো যে কাছাকাছি একটা মেকানিক ভাইকে পেয়ে গেছিলাম। ছেলেটা চেক করে দেখে পেট্রোলের পাইপটাই ঠিক করে লাগায়নি। তারপর ও ঠিক করে দিয়েছে। সেই থেকে ওই ছেলেটার সাথে পরিচয়, আর আমি গাড়িটা ওখান থেকেই সার্ভিস করাই সবসময়। তো এর মধ্যে গেছিলাম, তো ওই দোকানে এখন আর ও কাজ করে না, আর ওর কোনো কন্ট্যাক্ট নাম্বারও আমার কাছে নেই। ছেলেটা খুবই ভালো কাজ করে। হাতের কাজ দেখলে বোঝা যায় ছেলেটার ভালো এক্সপিরিয়েন্স আছে। যাই হোক, এরকম বন্ধ হয়ে যাওয়া নিয়ে যেই দোকানে কাজ করেছিলাম সেখানে গিয়ে বলেছিলাম, তো গাড়িটা একদিন নিয়ে আসতে বলেছিল। তো ওটা আমিও টাইম করে উঠতে পারছিলাম না, কাজের যা চাপ। আর চেক করতে গেলে গাড়ি খুলতে হবে, 5-10 মিনিটের ব্যাপার না, ভালো টাইম লাগে। কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, আর আসার সময় দেখলাম দোকানটাও বন্ধ, আর এদিকে থেমে থেমেও বৃষ্টি হচ্ছে। তাই ঘরে গাড়িটা তুলে ভাবলাম নিজেই মেকানিকগিরি করি। তা যন্ত্রপাতি ঘরে যা ছিল সব বার করলাম, যেটা যেখানে অ্যাডজাস্ট হয়। তো ওই যাই হোক, অ্যাডজাস্টমেন্ট করে গাড়িটা খোলার চেষ্টা করলাম। তো ধীরে ধীরে সব খুললাম। তো পুরো ভিডিওটা দেখো, প্রবলেমটা কোন জায়গায় ছিল। এখানেও একটা স্ক্রু থাকে, জানতাম না। চাপাচাপি করে অনেক চেষ্টা করে খুললাম। স্ক্রুগুলো একটা বক্সে রাখছি যাতে না হারায়। এলেঙ্কিটা হাত দিয়ে ঘোরাচ্ছিলাম, ঘুরছিল না। তো এটা প্লাসের সাহায্য নিতে হলো খোলার জন্য। সামনে একটা ভাইজারের নাট নেই দেখতে পাচ্ছি। এত ছোট রেঞ্জ ছিল না, তাই প্লাস দিয়েই চেপে চুপে ঘুরিয়ে খুলতে হলো। ট্যাঙ্ক ভাইজারের সব কটা স্ক্রু খোলা হয়ে গেছে, এবার আস্তে আস্তে ধীরে এদিক ওদিক চাপিয়ে এটা পার করছি।
ট্যাঙ্ক খুলতে গেলে ওই হ্যান্ডেলের সামনে একটা আছে, আর এই সাইডে একটা, আর ওই সাইডেও একটা আছে। ওই তিনটে স্ক্রু খুললে ট্যাঙ্কটা খোলা যাবে। আগে সাইড ভাইজার দুটো খুলতে হবে। আমার কাছে এই ছোট্ট একটা স্ক্রুড্রাইভার ছিল, তাও মাইনাস, আর এখানে লাগবে প্লাস। তাও ঘরে একটা বাবা খুঁজে দিল, তো এ তো ওর থেকেও বড় মাইনাস, এটা হবে না। তো দেখতে হবে আর কোনো স্ক্রুড্রাইভার পাই কি না। গাড়িটা বারবার বন্ধ হওয়ার কারণটা হলো এই যে এই পাইপটা দেখতে পাচ্ছেন, যেটা উপর দিয়ে এসছে ট্যাঙ্কের সাথে উপরে কানেক্টেড। যাই হোক, এটা কোনো হাওয়া পাস করে বা কিছু একটা ব্যাপার আছে। তো এইটা ওরা ট্যাঙ্কটা যখন বসিয়েছিল, তো নিচে যে গ্রিপটা হয় ঠিক ওই মাঝখানে, যেটা পাইপটাকে ফ্রি রাখতে হয়, আর এই পাইপটার উপরেই ট্যাঙ্কের লোডটা দিয়ে এই গ্রিপের উপর বসিয়ে দিয়েছিল। হতে পারে ওরা ঠিক করে দেখেনি বা খেয়াল করেনি, তো এইভাবে বসিয়ে দিয়েছিল, যেই কারণে গাড়িটা আমার বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। তো এটার জন্যেই গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছিল। এই স্ক্রুড্রাইভারটাও মাইনাস, এটা দিয়ে খোলা যাবে না। তো স্ক্রুটাও অনেক টাইট আছে, আর এখানে প্লাস স্ক্রুড্রাইভার লাগবে। তো এটা পাশের বাড়ির দিয়ে নিয়ে এসেছি, তো এটা খুলে দিয়েছি আমি। এবার এপারের ভাইজার ওপারের ভাইজার খুলে নিয়ে তবে ট্যাঙ্কটা খুলতে হবে। স্ক্রু খুললে হলো না, সাইড ভাইজারের লকও আছে ভেতরের দিকে। ওই ভেতরের দিকে একটা লক আছে, ওই লকটা প্রেস করে খুলতে হবে। সবুজ যে কানেক্টরটা, ওটা খুলতে হবে। আর তারপর ট্যাঙ্কের এই নাটগুলো, সাইডগুলো সব খুলতে হবে। এই তিনটে নাট আছে, এই তিনটে নাট খুলতে হবে। এবার দেখো পাইপটা কীভাবে দেবে ছিল, পুরো চেপটে গেছে। আর ভেতরের তো দুটো পাইপ লাগাইও নি, একটা ওই ড্রেনের পাইপ আছে, আর একটা পাইপ আছে ওই সাইডে, ওটা ওই পেছনে একটা কি আছে ওটার সঙ্গে কানেক্ট থাকে। তো এই ট্যাঙ্কের নিচের দুটো পাইপ তো লাগাইনি, আর এই পাইপটা পুরো দেবে দিয়েছিল। তো যেই কারণে গাড়িটা বন্ধ হচ্ছিল বারবার। তো ট্যাঙ্কটা পুরো না তুললে বুঝতে পারবো না পাইপ দুটো কোথায়। আর এই পাইপটা তো সাইড করতে হবে, পুরো চেপটে গেছে প্রেসারে, এটা সাইড করতে হবে। তার আগে এই এই পাইপটা খুলতে হবে, উপরের পাইপটা, এটা ট্যাঙ্ক ওঠাতে গেলে। আর
ওই দেখতে পাচ্ছেন ওই গ্রিপের ওইখান থেকে ওই ট্যাঙ্কের নিচে কিরকম চাপা পড়ে আছে পাইপটা। আর এইটা ড্রেনের পাইপ পেয়ে গেছি, আরও একটা পাইপ আছে, ওটা ট্যাঙ্ক না তুললে পুরো বুঝতে পারবো না কোথায় আছে। আর যেই পাইপটা ধরছি এখন এই পাইপটাই চেপে গেছে, কি পরিমাণে চেপে গেছে দেখুন একবার। তো এই কারণেই গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছিলো বারবার। তো এই যে ওয়্যারটা দেখতে পাচ্ছেন, এই কানেক্টরটা খুলতে হবে ট্যাঙ্কটাকে তুলতে গেলে। তো আস্তে আস্তে এই সাইডের এই পাইপটা খুলে নিলাম উপর দিয়ে, নাহলে ট্যাঙ্ক তোলা যাবে না। এইখানটায় ছিল কানেক্ট করা, তো এটা আস্তে করে খুলে নিলাম। ফিউলের পাইপটাও খুলেছি, তো এবার ট্যাঙ্ক তুলে নিয়েছি। তো উপরে এটা সরিয়ে নিলাম, আরেকটা পাইপ কোথায় আছে এটা দেখতে হবে। এই যে পেয়ে গেছি, আর একটা যেই পাইপটা খুঁজছিলাম ওটা পেয়ে গেছি। ওটা পেছনে একটা কিছুর সাথে কানেক্ট থাকে। আর এইটা হলো ড্রেনের পাইপ, আর এইটা হলো ফিউলের পাইপ। এইটা কানেক্ট করতে হবে, এইটা ড্রেনের পাইপ। আর এইটা যেটা চেপে গেছিলো সেই পাইপটা, যেটা ট্যাঙ্কের সাথে উপরে কানেক্টেড থাকে, তো এটাই চাপা ছিল। আর ওদিকে ওই পাইপটা লাগানো ছিল না, আর ড্রেনের পাইপ লাগানো ছিল না। এই যে এই পাইপটা যেটা লাগানো ছিল না, সেইটা এখান থেকে হয়ে এইখান থেকে হয়ে ওই পিছনের দিকে এই যে গোল করে যে এই বক্স টাইপের এই সাইডটা, এইটাতে লাগানো আছে। ওটা জানি না ওটার কাজ কি, আস্তে আস্তে সবই জানবো। এরপরে খোলা শুরু করেছি, আস্তে আস্তে চেষ্টা করব, নিচে যতটা পারি করব, যা পারবো না তখন তো মেকানিক দেখাতেই হবে। এয়ার ফিল্টারটা কেমন আছে দেখতে হবে, তাই খুলছি। তো এটা খুলে দিলাম। এয়ার ফিল্টারটা পাল্টাতে হবে, এর আগে একবার পাল্টানো হয়ে গেছে। তাও আপাতত যতটা ঝেড়ে মুছে ক্লিন করা যায় করে সেট করে দেবো। পরে একবার আমি গাড়ি খুলবো, সব পরিষ্কার ভালো করে পরিষ্কার করব। তো এখন ঘরে আছে বলে কিছু করতে পারছি না, বাইরে বৃষ্টি হচ্ছে, রাস্তায় থাকলে পুরো ক্লিন করেই দিতাম আজকে। এয়ার ফিল্টার ক্লিন করে সব ট্যাঙ্ক সব সেট করে দিয়েছি। তো এবার এই যে পাইপটা যেটা চেপে ছিল ওটা একটু সাইড করে দিয়েছি, ফাঁকায় দিয়েছি। ওই
ট্যাঙ্কের নিচে আর চেপে আগেরবার যেরকম গিয়েছিল, তো ওটা আগের দিয়ে সাইড করে পাশে দিয়ে দিয়েছি, পুরো ফ্রি আছে। মনি কই? ক্লাসটা একটু অ্যাডজাস্ট করে নিই, বাদ বাকি সব কমপ্লিট। হ্যাঁ, যেটা বলার আছে, যেই কাজটা করে আমি জীবিকা নির্ভর করছি, যেটা আমার প্রফেশন, মন দিয়ে করা উচিত। 2 টাকা বেশি নাও, ভালো কাজ করো, কাস্টমার হাতছাড়া হবে না, বরং বিশ্বকর্মার আশীর্বাদ পাবে। মানুষ মাত্র ভুল হতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু আমি ভুক্তভোগী। এর আগেও আমি অনেকজনকেই দেখেছি কাজ করে, ঠিক কাজের কোনো গুরুত্ব নেই। তো একবার আমার একটা জিনিস ঠিক করতে গিয়ে হেডলাইট আর ইন্ডিকেট একসাথে করে দিয়ে ডিজে লাইট বানিয়ে দিয়েছিল। লাস্টে নিয়ে গেছি, বলে কালকে নিয়ে আসো। লাস্টে রাস্তায় তো চলা যায় না, কারণ ইন্ডিকেটার জ্বললে তো রাস্তার মানুষেরই কনফিউশন থাকবে। তো সেই জায়গার থেকে এবার দিয়ে ভাবছি নিজেই এক্সপেরিমেন্ট করে কাজ শিখে নেবো। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, ধন্যবাদ দেখার জন্য, টাটা।